কথা মানতে যায়া আমি রসুল হইতে পারি না, আমি রসুলের সাহাবী হইতে পারি নাই, আমি আমার মার কথা মানতে যাই আমি কি করছি, আইসা করছি। আল্লাহ রসুল বললেন তাইলে শোনো, ওয়াইসুল কারনী যদি কখনো মদিনার জমিনে আসে, কি বলছে আল্লাহ রসুল, ওয়াইসুল কারনী যদি কখনো মদিনার জমিনে আসে, আসার সঙ্গে সঙ্গে তাকে বলবা হাত উঠাইয়া দোয়া করতে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বিদায় হয়ে গেছে, ওয়াইসুল কারনী আসে না। হঠাৎ করে হযরত উমরের জামানায় এমন অভাব অনটন, এমন রুদ্র, প্রখর রুদ্র, গাছের খেজুর ফেলে যাইতেছে, উটগুলি পানি পান করতে পারে না, এমন পরিস্থিতি শিকার হয়েছে। এমন সময় মদিনা দিয়া ওয়াইসুল কারনী আসতেছে। হযরত উমর বলেন আল্লাহ রাসূল আমাকে বলে গিয়েছিল যে ইয়ামান দেশ থেকে একজন পাগল আসবে, তার নাম হলো ওয়াইসুল কারনী। ওয়াইসুল কারনী আসলে তুমি বলবা যে হাত উঠে দোয়া করার জন্য, আর সে যখন হাত উঠাবে, হাত উঠানোর সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি শুরু হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। মদিনায় আসছে, আসার পরে বলতেছে আপনার নাম কি? আমার নাম ওয়াইসুল কারনী। ঠিক আছে আসেন। সাহাবায়ে কেরামকে ডাকলেন, আরো সাহাবীরা সবাই ডাক দেওয়ার পরে ওয়াইসুল কারনীকে বলতেছে, হযরত ওমর বলে ওয়াইসুল কারনী ভাই আপনি একটু হাত উঠান, মদিনার মধ্যে কোনো বৃষ্টি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াইসুল কারনী হাত উঠাইছে। হাত উঠায় বলতেছে আল্লাহ গো তোমার ওয়াইসুল কারনী হাত উঠাইছে, যেই পর্যন্ত বৃষ্টি না দিবা এই পর্যন্ত ওয়াইসুল কারনী হাত নামাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী হাত উঠানোর পরে দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মা দোয়া করে গেছিল যে ওয়াইসুল কারনীকে যেন আখেরি জামানার খাঁটি উম্মত হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। বলেন সুবহানাল্লাহ। তার মা দোয়া করে গেছিল, তার মা তার জন্য দোয়া করে দিয়েছে। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিবে। দ্বিতীয় হইল যে ব্যক্তি তার মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, সুদৃষ্টিতে একবার তাকাবে, ভালো দৃষ্টি নিয়ে একবার তাকাবে, একটা হজ, একটা কবুলিয়ত, উমরার সওয়াব তার আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রকার, যারা মা বাবাকে পাইলো, মা অথবা বাবাকে পাইছে, অথবা বাবাকে পাইছে মাকে পায় নাই, আর তার মা বাবার কোনো খবর নিল না, রাসূল বলেন ফালা ইয়াকরুবনা মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহ মাঠে না আসে, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই হতে পারে। আজকে আপনি আমি মা বাবা বুড়া হয়ে গেলে আর খবর নেই না, শ্বশুর শাশুড়ির খবর নেই না, মানুষের গীবত করা শুরু করে দেয়। আপনি ইবাদত করতে করতে কপালের মধ্যে কালো দাগ ফেলাই দিবেন, এরপরেও কোনো কাজে আসবে। 3 নাম্বার, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক। বলে না আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রমজান মাসে সবচেয়ে বেশি কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই লাইলাতুল কদর রাত্রটা পাই তাহলে আমি কি দোয়া করব, আল্লাহর কাছে কি বলবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া কারীম। আয়েশা গো, যদি তুমি এই রাত্রটা পাও, এই লাইলাতুল কদর রাত্র যদি তুমি পাও, তাহলে আল্লাহর কাছে বলবা, আল্লাহ গো তুমি বড় ক্ষমাশীল, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের আমল তিনি শিখাই গেছে। এই ক্ষমা পাওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা শর্ত। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য 4টা শর্ত ভালো করে মনে রাখবেন। এটার নাম হলো তওবা। যদি এই 4টা শর্ত আপনি মেনে তওবা করেন, আল্লাহ নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে এরকম পাক এবং পবিত্র বানায় দেওয়া হবে, মার গর্ভে থেকে যখন সে দুনিয়াতে আসছিল যেরকম নিষ্পাপ ছিল, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম নিষ্পাপ, পাক এবং পবিত্র বানায় দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আত-তাওবাতু আন-নাদামাতু। আমি যে গুনাহ করছি আমার বউ জানে না, আমার ছেলে মেয়ে কেউ জানে না। জানে আমি গুনাহ করছি? জানে? কেউ জানে না। প্রভু একমাত্র তুমি জানো, দুনিয়ার কেউ না জানলেও আমি তওবা করতেছি,
মনে মনে লজ্জিত হওয়া 1 নাম্বার। আমি অনুতপ্ত হইলাম, আহারে এই যে লোকটা যে আমি একটা সর মারলাম, আসলে তো মারাটা ঠিক হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমি কি হইলাম? অনুতপ্ত হইলাম, আমি লজ্জিত হইলাম। আহারে আমার তো ওনার কাছে মাফ চাওয়া উচিত। আমি অনর্থক লোকটাকে গালি দিলাম, অনর্থক এই লোকটাকে আমি কষ্ট দিলাম। এই যে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, এই লজ্জিত হওয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে অনুতপ্ত হয়, লজ্জিত হইতে হবে 1 নাম্বার। 2 নাম্বার আত-তাওবাতু আন-নাদামাতু, তওবা শব্দের অর্থ হইল। 2য় নাম্বার হলো যে আমি আল্লাহর কাছে তওবা করব, আবার গুনাহের কাজ করব, দুটোটা একসাথে করব, এই তওবা কবুল হবে। গুনাহকে ছাড়তে, গুনাহ করব আবার তওবা করব, কোনো কাজ হবে না। 2 নাম্বার। 3 নাম্বার গুনাহকে ছেড়ে দিতে হবে। গুনাহকে ছেড়ে দেওয়ার পরে আমি তওবা করলাম, আর জিন্দেগিতে আমি আর এই গুনাহ করব না। 3 নাম্বার বুঝছেন? বুঝতে পারছেন সবাই? 3 নাম্বার। 4 নাম্বার হইল যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, এটার মধ্যে বিশাল সমস্যা। আল্লাহ রাসূল বলেন এই প্রকারের মানুষকেও মাফ করা হবে না, এই রমজান মাসেও মাফ করবেন না। বান্দার হক নষ্ট করেছে, যাদের ভিতরে হিংসা আছে, যারা গীবত করে, এই 3 প্রকার। কয় প্রকার? হিংসা, তাকাব্বুরি, অহংকার যাদের ভিতরে আছে, এই রমজান মাসেও তারা মাফ পাবে। 2 নাম্বার যারা মানুষের গীবত করে, রোজা রাখার পরেও গীবত করে, শিকায়ত করে, মানুষের সমালোচনা করে, এরাও মাফ পাবে। এরাও কি পাবে না? মাফ পাবে। 3 নাম্বার যারা বান্দার হক নষ্ট করেছে, আমি আপনার হক নষ্ট করেছি, আপনার কাছেই ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন। বান্দার হক যেটা আপনি নষ্ট করেছেন, ভাই বোনের সম্পর্ক নষ্ট করেছেন এই সম্পদের কারণে। হাদিসের মধ্যে আছে, আজকে বলি, আবু দাউদ শরীফ একটা হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে না, যেই ব্যক্তি আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখে না, সে জান্নাতে প্রবেশ করিবে না। সে জান্নাতে প্রবেশ করিবে। আত্মীয়তা ছিন্নকারী লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাআতুন, রাসূল বলছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করিবে না। এবার আসেন অপোজিটে আসেন। আল্লাহ রাসূল বলে ভাই এবং বোনের মধ্যে সম্পর্ক ঠিক আছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক আছে, মা বাবার সাথে সম্পর্ক ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এই তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার কারণে তার হায়াতের মধ্যে দুনিয়াতে পুরস্কার হইল আল্লাহ তাআলা বরকত দান করে দিবে। দরবারে সুবহানাল্লাহ। 2য় পুরস্কার হইল তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই সম্পদের কারণে, বোনের কাছে যান, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আপনি বোনের সম্পদ নেওয়ার কারণে আজকে বোন রাগে আছে, কি বলেন কথা ঠিক কিনা? বোনের কাছে যান, দেখবেন বোন আপনাকে কত আদর করে, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়াইয়া ধরবে। আহা ভাই আমার আইছে কতদিন পর, আমাকে দেখতে আসছে। এই জন্য রাসূল বলছে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। 3 নাম্বার অহংকার। অহংকার কিসের? অহংকার আউয়ালুকা নুতফাতুন যাইফাতুন, রাসূল বলছে তুমি সর্বপ্রথম একটা নাফাক ফুটা ছিলে, যেটা শরীরের মধ্যে বললে গোসল ফরজ হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি একটা নাফাক ফুটা ছিলে, তোমার কিসের এত অহংকার? কিসের তোমার এত বড়াই? 5 তলা বাড়ি, শ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমরা 10 তলা বিল্ডিং করি, ফাইলিং করে, মজবুত করে, ইঞ্জিনিয়ার আইনা এত মজবুত করে করি যাতে এটা কেউ ভাঙতে না পারে, যাতে আর কোনো সমস্যা না হয়, আমার ছেলে মেয়ে যেন এটার মধ্যে বসে রাজত্ব করতে পারে। আপনি যাদের জন্য রাজত্ব তৈরি করলেন তারা এই রমজান মাস চাইতেছে, এই রমজান মাসে তো একদিনও আপনার জন্য খবর নেয় না, একদিন তো বাড়িতে একটু দোয়াও পড়ায় না, একদিন বাড়িতে একটু কোরআন তেলাওয়াতও করায় না, একদিন বলে না যে হুজুর লন আমার বাবা তো খবরবাসী হয়েছে, হুজুর লন একটু বাবার জন্য একটু দোয়া করি। কাদের জন্য রেখে যাবেন আপনি? কাদের জন্য সম্পত্তি রেখে যাবেন? যাদের জন্য রেখে গেছেন তারা আজকে জমি 1 ঘন্টা বিক্রি করতেছে 4 লাখ টাকা, আর বৈশা বৈশা ফাউতিল্লা খাইতেছে। আপনার কি অবস্থা? জুমার দিন হলেও একদিন কবরের পাশে যায় না। আল্লাহ নবী বলেন প্রতি শুক্রবারে জুমার দিন যখন হয়, বাবা যখন মারা যায় তার রুহগুলি বাড়িতে আইসা ঘুরে,
ঘুরে আর বলে, আহারে যদি আমার জন্য এই রমজান মাসে যদি আমার জন্য একটা ইফতারের ব্যবস্থা করাইতো, আমার ছেলে যদি আমার জন্য একটু দোয়া করতো, মসজিদের ইমাম সাহেবরা আনতো, আমার বন্ধু বান্ধবরা যদি আইনা একটু দোয়া করাইতো, তাহলে আমার জন্য আজকে কত লাভ হইতো। আরে ভুদ্রে, আমি তোর জন্য কত সম্পত্তি রাইকে আসলাম, তোর জন্য আমি বাড়ি ঘরের মালিক বানাইয়া দিয়ে আসলাম, জমিন ছিল, অনেক জমিন ছিল, সম্পদের মালিক তোরে বানাইয়া দিলাম। আজকে তো তুমি বাবা আমার কোনো খবর নেও না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে থাইকাই তুমি দান সদকা করো, দুনিয়াতে থাইকাই তুমি তোমার নেক আমল করে যাও। প্রথম কথা ছিল এটা, মনে আছে আপনাদের? দুনিয়াতে থাকিয়া আপনি আপনার নেক আমল করে যান, তাহলে এই নেক আমলই হবে আপনার একমাত্র সাথী, আর বাকি যা কিছু আছে সব পড়ে থাকবে। কি আসছিলাম খালি আব্দুল্লাহ, মার গর্ভে দেখে যখন দুনিয়াতে আসছে আমার কোনো কাপড় ছিল না, ছিল। আবার যখন যাব আমাকে 3টা কাপড় দ্বারা ফেসাইয়া তাড়াতাড়ি সুন্দর করে তাড়াতাড়ি বিদায় করে দাও, সুন্দর করে বিদায় করে দাও। यहाँ सब मुसाफिर हम अहे आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা সবাই মুসাফির, কিছুদিনের জন্য আসি, অবস্থান করতেছি। যখন ডাক পড়বে, ডাক পড়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে চলে যাইতে হবে। কেউ থাকতে পারিবেন না, কেউ থাকতে পারিবেন না। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, এই রমজান আপনি আমাকে বিদায় নিতেছে আর বলতেছে গুনাহের জন্য মাফ চাও, গুনাহের জন্য মাফ চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাহে রমজানের সর্বশেষ যে 10 দিন আছে, আমি এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে প্রতিদিন ইফতারের পূর্বে আমি ক্ষমা করে দেই। যারা বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে ইফতার সামনে নিয়ে পরিবারকে নিয়ে দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সকলকে এই মাহে রমজানের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক বলে না।